নমস্কার, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটি হবে মীন রাশি, মীন রাশির ভাগ্যফল, মীন রাশির দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন এবং সারা জীবনের আপনাদের ভাগ্যে কখন উন্নতি আসে, আপনাদের প্রিয় রং কি, আপনাদের প্রিয় সংখ্যা কি, সব কটা পুরো ভিডিওটা জুড়ে আমি বলবো। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আপনার নিজের জন্য দেখুন এবং আপনার পার্টনারের যদি মীন রাশি হয় বা আপনার ফ্যামিলির কারো যদি মীন রাশি হয় তার সঙ্গে পথ চলতে আপনার অনেকটা সুবিধা হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাহলে আমরা বুঝতে পারছি যে বৃহস্পতি কি করে, একটা মানুষকে আবেগ দেয়। আগে আমি মীন রাশির পড়াশোনার জীবনটা বলছি। এদের কিন্তু রিমাইন্ডার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা প্রবল থাকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ছোটবেলায় এদের গঠনমূলক চিন্তাভাবনা এবং পড়াশোনার প্রতি আগ্রহ, পড়াশোনাকে ভালোবাসা, এগুলো কিন্তু মীন রাশির প্রবলভাবে থাকে। ঠিক আস্তে আস্তে যখন বড় হয়, হায়ার এডুকেশনের জায়গায় কি হয়, কোনো না কোনো বন্ধুস্থানীয় জায়গা বা কোনো না কোনো ফ্রেন্ড সার্কেল থেকে একটা খারাপ সঙ্গ তৈরি হয়। তখন কি হয়, হায়ার এডুকেশনটা একটা ডিস্টার্বিং দেখা যায়। এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যখন এরকম কোনো পজিশন হবে বা কোনো রিলেশনের মধ্যে আপনি অ্যাটাচ হয়ে যাবেন, সেই সময় সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করবেন বা যোগাযোগ করবেন। আমার নিচে দেওয়া যে নাম্বার আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়, কোন সময় কত টাকা ভিজিট, এগুলো জিজ্ঞাসা করে নেবেন। ওরা আপনাকে গাইড করে দেবে অফিস থেকে। তাতে অনলাইন হোক, চেম্বার হোক, দুটোই আপনি করতে পারবেন। এই পড়াশোনা শেষ হবার পরই কর্মজীবনে বিশেষ করে যেটা দেখা যায় মীন রাশির ক্ষেত্রে, এরা কিন্তু একটা বড় কোনো উচ্চ পদে চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এদের। এবার চাকরি আর ব্যবসা এটা কিন্তু ছক থেকে বোঝা যায়, কিন্তু কর্মজীবন এদের খুব শর্ট টাইম থেকেই তৈরি হয়ে যায়, মানে শুরু হয়ে যায়। মানে কর্মজীবনে যে এদেরকে অনেক বেশি ওয়েট করতে হয় না। তাহলে কি হচ্ছে, মোটামুটি 22 বছর 23 বছর এই সময় থেকে মীন রাশিতে কিন্তু একটা কর্মজীবনে এরা প্রবেশ করে ফেলে। আর যে কর্ম এরা করুক না কেন খুব মনোসংযোগ দিয়ে করে এবং খুব তাড়াতাড়ি উচ্চ পদতে এরা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বা সরকারি চাকরি যদি যোগ থাকে, তাহলে সরকারি চাকরির জন্মগত যোগ থাকলে তাহলে কিন্তু মীন রাশিটা খুব তাড়াতাড়ি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। ব্যবসা, যদি কোনো ব্যবসার ছক থাকে, তার জন্ম ছকটা যদি ব্যবসায়িক ছক থাকে, তাহলে কি হবে, জাতক জাতিকার ওরা আমাদের 7th হাউস হচ্ছে বাণিজ্য বা ব্যবসার ঘর, 11th হাউস হচ্ছে আয়ের ঘর, আর হচ্ছে 2nd হাউস হচ্ছে আমাদের ধনস্থান, আর 10th হাউস হচ্ছে কর্মভাব। এই কটা ঘর থেকে আমরা যদি দেখি যে তার ব্যবসা, কোন ব্যবসা সে করবে, তাহলে তার জন্ম ছক থেকে আবার দেখে নেবেন। তবে এরা সেই ব্যবসাতে গেলে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে ফেলে। এবং এরা যদি টিউশনি মাস্টার হয় বা যে কোনো কোচিং সেন্টার খুলতে পারে বা যে কোনো পড়ানো রিলেটেড কোনো যদি কাজ করে থাকে, সেই কাজেও কিন্তু এরা খুব ডেভেলপমেন্ট করে। সেটাও এক প্রকার সেলফ এমপ্লয়েড, সেটাও এক প্রকার ব্যবসায়ী বলতে পারেন। সেই ব্যবসাতেও কিন্তু এরা খুব নাম করে। পড়াশোনা শেষ করে কর্মজীবনে মীন রাশি প্রবেশ করলেই তাদের কিন্তু ভাগ্যোন্নতির যোগটা শুরু হয়ে যাচ্ছে তখন থেকে। এরপর আসি আমি মীন রাশির পারিবারিক জীবন, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বলি। মীন রাশির জাতক বা জাতিকারা, প্রথমেই বললাম যে একটু আবেগপ্রবণ মানুষ। এরা যে কোনো ক্রিয়েটিভ জিনিসকে খুব ভালোবেসে থাকে, ছোটখাটো জিনিসে ভীষণ মাইন্ড করে ফেলে। সাংসারিক জীবনে এরা কি হয়, একটা ম্যানেজমেন্টের অভাব এদের মধ্যে দেখা যায়। ওয়াইফকে নিয়ে কিভাবে চলতে হবে বা হাজবেন্ডকে নিয়ে কিভাবে চলতে হয়,
ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে এরা খুব মাইন্ড করে ফেলে। তাদের কথাবার্তা একটু এদিক ওদিক হলেই ব্যাস তারা ভেবে যায় যে আমার কোনো দাম নেই, আমার কোনো আমাকে বোধহয় কেউ সম্মান করে না, আমার বোধহয় কোনো স্বাধীনতা নেই। এইগুলো অনেক কিছু জিনিসকে ভাবনা চিন্তা করে ফেলে। তাই আমি আপনাদেরকে সবসময় বলবো, মীন রাশি যারা জাতক জাতিকা আছেন, সেলফ কনফিডেন্স, নিজের প্রতি, যেহেতু দেখুন আপনাদের অর্থনৈতিক জীবন ভালো আছে, আপনাদের পড়াশোনার জীবনটাও ভালো আছে, দাম্পত্য জীবনে কি হয়, এই মানুষগুলো একটু ডিস্টার্বে পড়ে যায়। দেখবেন খুব বেশি যারা বুদ্ধিমান, চট করে দেখবেন এরা ম্যানেজ করে উঠতে পারে না। কারণ একটা ভালো কোনো সরকারি চাকরি, একটা ভালো পড়াশোনার জায়গা থেকে যারা লিড করে আসে, তারা বেশিরভাগই ব্যক্তিগত যে প্রবলেমগুলো তার ফ্যামিলিতে হয় বা সেগুলোর মধ্যে থাকতে চায়নি ছোটবেলা থেকে, তাই সে বড় প্রবলেমগুলোকে বা নিজের জীবনের প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারে না। তো সেই জন্য আমি বলবো কি, ছোটবেলা থেকেই জ্যোতিষটা কি বলুন তো, যদি আমি আগে থেকে কিছু জিনিসকে জানতে পারি, বুঝতে পারি আগে থেকে, তাহলে আমি অ্যালার্ট থাকতে পারবো। তাই ছোটবেলা থেকে আপনার নিজের বাড়ির ব্যক্তিগত প্রবলেমগুলোর মধ্যে বোঝার চেষ্টা করুন, এই প্রবলেমটা কেন হচ্ছে, কিভাবে এই প্রবলেমটা সর্ট আউট করা যায়, এবং অন্য ফ্যামিলির কোনো যখন প্রবলেম হচ্ছে এগুলো একটুখানি অ্যাটলিস্ট দেখুন যে কিভাবে, কেন এই প্রবলেমটা হচ্ছে, কিভাবে সেটাকে সর্ট আউট করা যায়। বা ব্যালেন্সিং, দেখবেন আপনার একটা ফ্যামিলি অলরেডি ছিল, আবার বিবাহিত জীবনের পর আরেকটা ফ্যামিলি আপনার সঙ্গে জুড়ে যাচ্ছে, এবং সেই ফ্যামিলিটা আপনার সঙ্গে 22 বছর বা 23 বছর কোনো কানেকশনে নেই। ছোটবেলা থেকে আপনার গঠনমূলক চিন্তাভাবনা কি, আপনি কি নিয়ে চলেন, আপনার খাওয়া দাওয়ার টেস্ট কেমন, আপনার পড়াশোনার রুচিবোধ কেমন, এগুলো কিন্তু সে জানে না। এবার এই দুটো ফ্যামিলিকে ব্যালেন্স করা আপনাদের পক্ষে খুব টাফ হয়ে যায়, যেহেতু বৃহস্পতি আপনাদের অধিপতি। বৃহস্পতি অধিপতি তাদের সবসময় ধ্যান ধারণা থাকে একটু পড়াশোনার কেন্দ্রিক, একটু পড়াশোনা কেন্দ্রিক, একটু বুদ্ধি কেন্দ্রিক, একটুখানি সার্ভাইভ কেন্দ্রিক। তখন কিন্তু এগুলোকে অতটা, এই সামাজিক প্রবলেমগুলো অতটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। এগুলো আস্তে আস্তে শিখে যান, তাহলে দেখবেন আপনাদের পারিবারিক জীবন এমনি ভালো যাবে। আর যদি পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে যে কোনো রকম আপনাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই 8420529959 এই নাম্বারে অবশ্যই একটা ফোন করবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। একটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমারও ভালো লাগবে আপনাদেরকে এই প্রবলেম সমস্যাগুলোকে জানাতে, এবং আপনাদের সুন্দর সুন্দর আগামী দিনে কি কি ভালো আছে আপনার জীবনে সেগুলো জানাতে। মীন রাশির সব থেকে ভালো হয় কি, এরা, এই যে একটা ভালো জিনিস বললাম, যেটা খুব কম বয়সে স্ট্যান্ড করে যায় জীবনে। তারপরেও কোনো জায়গায় যদি আপনার অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড করছেন না বা স্ট্যান্ড করে আর সেখান থেকে কোনো সমস্যা আসছে কর্মজীবনে, তাহলে সঙ্গে সঙ্গে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কি হবে, আমি সেই প্রবলেমটা সেই মুহূর্ত থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারবো। অনেকটা দেরি হয়ে গেলে কি হবে, অনেক আপনাকে কাঠখড় পোড়াতে হতে পারে। তাই সমস্যা এতটুকুতেই সবসময় যোগাযোগ করবেন। স্বাস্থ্যটা একটু বলি, বৃহস্পতি মেনলি আমাদেরকে কিছু কিছু জায়গা দেয় যেগুলো আমাদের একটুখানি ডিস্টার্বিং শুরু করে। পেট রিলেটেড সমস্যা বা আমাদের ডাউন পার্টসের কিছু সমস্যা, চেস্ট রিলেটেড কিছু সমস্যা, এইগুলো একটু একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর একটা যেটা দেয় ব্যক্তিগতভাবে রাগ, মানসিক ডিস্টার্বিং একটা, আপনারা বহু মানুষের জমায়েত দেখতে পারেন না, বা অনেকটা দেখবেন দূরে কোনো জায়গায় যাচ্ছেন, সেখান থেকে আপনি নিচু জায়গা দেখতে পাচ্ছেন না, মানে এগুলো একটা ম্যানিয়া টাইপের। এই মানসিক জায়গাগুলোকে আপনাকে কিন্তু বৃহস্পতি অনেক সময় ডিস্টার্ব করে, এগুলোকে আপনাকে সাবধানে থাকতে হবে। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ। এইটা মোটামুটি যদি আপনারা নিয়ে চলতে পারেন, কোনো ভালো কাজে যাচ্ছেন একটু হলুদ ড্রেস পরুন, সকালবেলা উঠে একটু কাঁচা হলুদ খান জলের সাথে, তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য আপনাদের ঠিক থাকবে, এবং বহু রোগ জীবাণু, রোগ জ্বালা, অনেক কিছু জিনিস থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, মেডিকেল রিলেটেড যদি আপনার কোনো কিছু জিনিস আসে, যেহেতু স্বাস্থ্য বলছি আমি, সঙ্গে সঙ্গে সেটা মেডিকেলি চেক করান। সেটার জন্য কোনো জ্যোতিষ, তান্ত্রিক, কোনো গুণিন, ওঝা এসবে না যাওয়াই ভালো। ডাক্তারি কোনো সমস্যা হলে, ডাক্তারি কোনো প্রবলেম হলে সেটাকে ডাক্তারকে দেখান, ডাক্তারের সঙ্গে ভালো করে কনসাল্ট করুন, ওনারা যেভাবে আপনাকে গাইড করছে সেভাবে চলুন।
তারপরে যদি আপনার কোনো ঠাকুর দেবতা করতেন যে ঠাকুরকে ডাকুন। ঈশ্বর সবসময় কারোর না কারোর মাধ্যমে আসেন। আপনাকে আগে একটা মাধ্যমকে আঁকড়ে ধরতে হবে, তারপর আপনাকে ঈশ্বরকে ডাকতে হবে। শুধু ঘরে বসে বসে আপনি যদি ঈশ্বরকে ডাকেন বা ঈশ্বরকে ডাকতে থাকেন, ঈশ্বর কিন্তু নিজে এসে আপনাকে কোনো দিন বাঁচাবেন না। আপনার কর্ম একটা মানুষের মাধ্যম, তবেই আপনার ভাগ্য তৈরি হবে। এইটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেকটা রাশির ভিডিও ফল আছে, প্রত্যেকটা বারের ভিডিও ফল আছে। কোন বারে জন্মগ্রহণ করলে তার কি ফলপ্রাপ্তি হয়, সে কখন জীবনে উন্নতি করে, তার জীবনের কোন শিরায় সে পৌঁছাতে পারে, সব কটা আমাদের আছে। একটা একটা করে দেখতে থাকুন। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, দিব্যা দৃষ্টি সঞ্জয়, চ্যানেলটার সাথে থাকুন। নোটিফিকেশন আসলেই সঙ্গে সঙ্গে নতুন ভিডিও দেখতে পাবেন। প্রতিদিন আমার একটা করে নতুন ভিডিও আমি ছাড়ি। আপনাদেরই সমস্যা, যদি কোনো জিনিস জানতে চাইছেন কমেন্টে লিখে জানান, সেই সমস্যা নিয়ে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। ধন্যবাদ। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।